এই নাস্তাটা দেশের বাইরের প্রায় সকলেরই খুব পছন্দের একটা নাস্তা, যেমন বানাতেও সহজ আর খেতেও বেশ ভালো। সব বিদেশিদের এটা খুবই পছন্দের একটা নাস্তা। তো এখন আমি সেটাই করছি। আমি সসেজ নিয়ে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি একটু বাটার। আমি একটু এটা হালকাভাবে ভেজে নিচ্ছি। আমি 2টা সসেসের জন্য 2টা ব্রেড নিয়ে নিচ্ছি। ছোট বাচ্চা থেকে বড় পর্যন্ত সবারই এটা খুবই পছন্দের একটা নাস্তা। পাউরুটির 2 পাশটাই একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজার পরে এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি টমেটো কেচাপ, মেয়োনিজ এবং পেঁয়াজ বেরেস্তা। এই যে সসেজ ব্রেড বানানো শেষ। এখানে সাধারণত যেটা করে, কোথাও ঘুরতে গেলে এমন সসেজ ব্রেড নেয়, সাথে 1 কাপ কফি, ব্যাস নাস্তা শেষ। এভাবে এখানে নাস্তা চলে। আমি এখন বানিয়ে নিচ্ছি এর সাথে চা। সকালে অবশ্যই 1 কাপ চা। সুন্দর লিকার মানে সুন্দর চা, তাই না? এখানে ওই সকালবেলা প্রতিদিন আটা মেখে রুটি বানানো, পরোটা বানানো এটা আসলে হয়ে ওঠে না, বা সবসময় ইচ্ছা করেও না। এজন্য ইজি হিসেবে এই ধরনের নাস্তাগুলো বেশ সহজ, আর সহজে পেটও ভরে, এই আর কি। এখানে বিভিন্ন ধরনের পার্টিগুলোতেও এই সসেজ ব্রেডগুলা থাকে বা চলে, কারণ বাচ্চারা খেতে পছন্দ করে, আবার বড়রাও খেতে পছন্দ করে। তো দেখা যায় যে এই আইটেমটা থাকেই কম বেশি সব জায়গায়। আমার চা বানানো শেষ। এখন আমি চা নিয়ে নিচ্ছি কাপে। ইমদিনা এসে গেছে। সে আবার কিছুক্ষণ পর পর এসে ঘুরে ঘুরে দেখে যায়। আমি যত সময় রান্নাঘরে থাকবো তত সময় সে আমার আশেপাশেই থাকবে। মানে সে সবসময় চায় তার দিকে আমি নজর দিই, অন্যদিকে আমি সময় না দিই। তো দেখা যায় যে আমি যতক্ষণ রান্নাঘরে থাকবো ও থাকবে এখানে। এই তো হয়ে গেল আমার বানানো সকালের নাস্তা। এবার খাওয়ার পালা। আমি যত সময়